ভাই বাড়ি কেউ আছেন? কে? এই তো ভাই আমরা। আসেন, ভিতরে আসেন। কে? ভাই আমরা গরিব মানুষ, অসহায় মানুষ ভাই। শুনলাম আপনি বলে গরু কুরবানি দিছেন। ভাই আমাদের গোশ কিনে খাওয়ার সামর্থ্য নেই ভাই, যদি আমাকে কিছু গোশ দিতেন। ভাই গরু কুরবানি দিলাম, যান যান। আমার গোশ দাঁত ছিল তা দেওয়া হয়ে গেছে, এখন আর গোশ হবে না। বাড়ি ছোট ছোট বাচ্চা রয়েছে ভাই, যদি অল্প একটু গোস্ত দিতেন তাহলে ওরা খাতে পারতো ভাই। ভাই বললাম না হবে না, যান যান। আমার মাথা মতো এমনি করার মতো, যান তো, সরেন সরেন। বাড়ি আছিস? জান আবার ডাকে কিনা? ও বন্ধু। হ্যাঁ, বন্ধু বয়। শুনলাম তুই গরু কুরবানি দিছিস। হ্যাঁ আচ্ছা কি করতে আইলো? বন্ধু, আগে বয় তারপরে বলতেছি। তুই আইছিস এতদিন পর আমার বাড়ি, বয়। বন্ধু এতদিন পরে তুই আমার কাছে আইছিস, আমার কিন্তু খুব ভালো লাগছে। তোর কথা মনে পড়লে তাই আসলাম। বন্ধু আইছিস, ভালো হয়েছে। গরু কুরবানি দিছি, গরুর গোশ নিয়ে তারপর যাইছে নে। তুই ছোট কুরবানির গোশ আসে তা দেখলাম। কেন বন্ধু, আইসি কি দেখলি? আমরা গরু কুরবানি দিই গরিব অসহায় মানুষের জন্য। তুই যে ওই দুটো লোকটারে দূর দূর করে খেদাই দিলি, তুই কি কাজটা ঠিক করলি? তুই কি আমার বন্ধুর মতন কাজ করেছিস? বন্ধু তুই তো আমার উপর রাগ করতেছিস। সকাল থেকে কত জন যে এইভাবে আইছে, কত জন রে আমি ফিরাইছি, আর কত জন রে দেবো গরুর গোশ? আমি গরু কুরবানি দিছি, আমার ভাগের টুক তো আমি সব বিলাই দিয়ে আইছি। তারপরেও তো আইসে বারবার আইসে এরকম লোকজন ডিস্টার্ব করে। কতক্ষণ মেজাজটা ভালো থাকে? শোন বন্ধু, তারপরেও তুই কাজটা ঠিক করিস নি। বন্ধু আমি গরু কুরবানি দিছি, তোর জন্য কিছু গোশ রাখিছে, তুই নিয়ে যা। তুই তোর গরুর গোশ, দুজন অসহায় মানুষ আছে তুই তাকে তাড়াই দিলি। আমার গরুর গোশ খাওয়ার সামর্থ্য আছে, আর ওই যে দুটো অসহায় লোক ওদেরকে কিনে খাওয়ার সামর্থ্য আছে। তুই কিভাবে পারলি বন্ধু এই কাজটা? বন্ধু আসলে আমার ভুল হয়েছে রে, ওদের আসলে এইভাবে তাড়াই দিয়ে আমার উচিত হয়নি মোটে। শোন, আজকে ধরে কয়টা কথা বলি। আমরা এই যে গরু কোরবানি দিই, আমরা এখন গরু কোরবানি দিই, মানুষ দেখে দেখে গোশ দিই, যারা বড় লোক তাকে দিই। আমরা এই গরিব মিসকিনকে গোশ দিই না। তুই দেখ, ওই দুটো অসহায় লোকরে গোশ না দিয়ে তুই আমার জন্য গোশ থইছিস। আমি তো গরু কোরবানি দিছি, আমার জন্য কি দরকার গরু গোশত? আমরা তো গরু কোরবানি দিই আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য, কিন্তু আমরা কয়জন আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য কোরবানি দিই? আমরা তো কোরবানি দিই নিজে খাওয়ার জন্যই, মানুষ দেখানোর জন্যই। আর কোরবানি শেষে কি করি? ফ্রিজে ভর্তি করে গোশ ছেড়ে দিই। বন্ধু আসলে আমি বিষয়টা বুঝতে পারিনি। এখন আমি ওই দুজনের ডাইকে তোর বাগের টুকু গোশ দিয়ে দিচ্ছি, এবং আমার ফ্রিজ যেটুকু আছে ওটুকু দিয়ে দিচ্ছি। এবং এখন থেকে যে মানুষ আসবে আমার বাড়ি সবাইরে আমি দেবো। দরকার হয় আমি নিজে গোশ আবার কিনে আইনে গোশ খাবো, কিন্তু আমি অসহায় মানুষকে আর ফিরাবো না। ভাই ভাই আপনারা দুজন দাঁড়ান দাঁড়ান। ভাই 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 আপনারা গোশ নিয়ে যান, আমি গোশ নিয়ে আসতেছি, আপনারা একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ভাই ভাই এটা আপনি নেন, আর এটা আপনি নেন। ভাই কিছু মনে করেন না, যান সুন্দর মতো বউ ছেলে মেয়ে নিয়ে গোশ খান। আসুন আমরা খাওয়ার জন্য কোরবানি না দিয়ে আল্লাহ সন্তুষ্ট লাভের আশায় কোরবানি করি এবং গরিব দুঃখী মানুষের হক আদায় করি। এই একদিনের আশায় অনেক গরিব দুঃখী মানুষ বসে থাকে, তাদের হক আমরা তাদেরকে বুঝিয়ে দিই।